উপস্থিতি, এই আজিম কিতাব আমাদের সমাজে কেন আসলো? এই আজিম কিতাব আমাদের সমাজে এই জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হ্যাঁ শুন, আলিফ লাম রা হরফুল মুকাত্তাআত, এর অর্থ, এর উপাত্ত আর নিগুড় তত্ত্ব আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ পরের আয়াতে বললেন কিতাবুন, এটা এমন একটা কিতাব, আনজালনাহু ইলাইকা, হে রাসূল আপনার উপর এমন একখানা কিতাব আপনার উপর নাজিল করেছি, এই কিতাবের মাধ্যমে আপনি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি এই কিতাবের মাধ্যমে গোটা সমাজে যত অন্ধকার আছে সমস্ত অন্ধকার থেকে মানুষদেরকে নূরের দিকে, আলোর দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে, নবীর আদর্শের দিকে এই কোরআনের মাধ্যমে আপনি গোটা অন্ধকারের জন্য সমাজের মানুষকে আলোর দিকে নিয়ে যেতে পারেন। এই জন্য আমি আজিম কিতাব আপনার উপর নাজিল করলাম। সুবহানাল্লাহ। এই কিতাব হলো আজিম, এই কিতাবের নাম হলো কিতাবুম মাজিদ, কিতাবুম করিম, কিতাবুর রহিম। এটা রহমানের পক্ষ থেকে কিতাব, এটা হলো হিকমতপূর্ণ কিতাব, বিজ্ঞানে ভরা কিতাব, তত্ত্ব উপাত্তে ভরা কিতাব। এটার মধ্যে কিছুর ব্যাখ্যা, সব কিছুর বিবরণ, সব কিছুর ইতিহাস, সব কিছুর সাহিত্য, সব কিছুর তত্ত্ব, সব কিছুর উপাত্ত, সব কিছুর ইনফরমেশন, সব কিছু মানুষের জীবনে যা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু এই কালামের মধ্যে বয়ান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী আমি আপনার উপর এমন একখানা গ্রন্থ নাযিল করেছি, এমন একখানা কালাম নাযিল করেছি, এমন একখানা শ্রেষ্ঠ কিতাব নাযিল করেছি। ওই শ্রেষ্ঠ কিতাব আপনার কাছে আছে, ওই শ্রেষ্ঠ কিতাবের বিনিময়ে, ওই শ্রেষ্ঠ কিতাবের উসিলায় আমি আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করে দেব। এই কোরআন আমি এই জন্য নাযিল করি নাই যে এই কোরআন আপনার কাছে থাকবে, আপনি ভাগ্য বিড়ম্বনায় ভুগবেন, আপনি হতভাগ্য হবেন, আপনি কষ্ট পাবেন, এই জন্য আমি কোরআন নাযিল করি নাই। অর্থাৎ এই কোরআন যার কাছে থাকবে ওই মানুষের ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে, রহমত দিয়ে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এমন একটা গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন, যেই গ্রন্থ পৃথিবীর কোন গ্রন্থের সাথে তুলনা হয় না, এত আযীম কিতাব দিলেন। আর আল্লাহ বলেন এই কিতাবের মাধ্যমে আমি তোমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করতে চাই, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করতে চাই, তোমাদেরকে সৌভাগ্যবান বানাতে চাই, তোমাদেরকে কোরআনের মাধ্যমে বিজিত জাতি হিসাবে পৃথিবীর বুকে নেতৃত্বের আসনে বসাতে চাই। অর্থাৎ এই কোরআন যার কাছে থাকবে তারাই হবে এই পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী জাতি, ঠিক না? তাহলে বলা গেল এই কোরআন যার কাছে থাকবে তারা হবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্মানিত জাতি, তারা এই পৃথিবীর মধ্যে নেতৃত্ব দিবে, কর্তৃত্ব দিবে, তারা এই পৃথিবী পরিচালনা করবে, তারা আল্লাহর বিধান অনুযায়ী, কালামুল্লাহর বিধান অনুযায়ী, পবিত্র কোরআনের বিধান অনুযায়ী আইন ও কানুন দিয়া সারা বিশ্বময় কোরআনের রঙে রঙিন করে দিবে। সুবহানাল্লাহ। কোরআনের বিধিবিধানের মাধ্যমে তারা দেশ পরিচালনা করবে, দেশের মধ্যে নেতৃত্ব দেবে। আমার বন্ধুগণ, আমি বলতে চাই এই কাপড়ের মধ্যে, একটা কাপড়ের মধ্যে যদি আপনি কোরআন শরীফ জড়িয়ে রাখেন তাহলে ওই কাপড়ের মূল্য বাড়ে না কমে? বাড়ে। আপনি যত দামি কাপড় পরেন না কেন, আপনার শরীরের মধ্যে অনেক দামি কাপড় লাগিয়েছেন, কিন্তু ওই কাপড়টা আপনার পায়ের সাথে লেগেছে, জুতার সাথে লেগেছে, আপনার কোনো ফিলিংস নাই। কারণ ফিলিংস নাই যে এটা কাপড় পায়ের সাথে লাগতেই পারে, জুতার সাথে লাগতে পারে,
ময়লা আবর্জন নানা স্তূপের মধ্যে থাকতে পারে, আপনার মধ্যে কোনো ফিলিংস আসে না, কিন্তু একটা কম দামের কাপড় যদি কোরআনের সাথে জড়িয়ে থাকে আর ওই কাপড়টা যদি হঠাৎ আপনার হাত থেকে পায়ের উপরে পড়ে যায় আর অসচেতন অবস্থায় বেখেয়ালে যদি ওই কোরআনের সাথে মোড়ানো, কোরআনের সাথে জড়ানো বস্ত্রটা কাপড়টা যদি হঠাৎ আপনার হাত থেকে ময়লায় পড়ে যায়, তাহলে সাথে সাথে আপনি তাড়াতাড়ি ওই কাপড়টা আপনি তাড়াতাড়ি তুলবেন আর তুলে সাথে সাথে চুমু খাবেন, ঠিক কিনা? কেন চুমু খান? কারণ ওই কোরআনের সাথে ওই কাপড়টা লেগে থাকার কারণে তার মর্যাদা বেড়ে গেছে, ঠিক কিনা? ঠিক তদ্রুপ ওই কোরআনের সাথে আমরা আশরাফুল মাখলুকাত, এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরাও যদি এই কোরআনের সাথে লেগে থাকি, ওই কোরআনের অনুকরণ যদি করি, কোরআনের আইন ও কানুন আমি ব্যক্তিতে মানি, পরিবারে মানি, রাষ্ট্রে মানি, সমাজে মানি, আমার জীবনে, দুনিয়ার জীবনে, পরকালীন জীবনে, উভয় জীবনের সর্বক্ষেত্রে যদি আমরা কোরআনের আইন এবং কানুন অনুযায়ী যদি আমাদের জীবন পরিচালনা করি, দুনিয়ার আমার রাষ্ট্র জীবন, আমার সামাজিক জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ধর্মীয় জীবন, সব জীবন যদি আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের আল্লাহর বিধিবিধানের আয়ত্তে যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি, তাহলে এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, সাহাবায়ে কেরাম এই কোরআনের সাথে তাদের জীবন বিজড়িত ছিল। এই কোরআনের আইন এবং কানুন অনুযায়ী তাদের ব্যক্তি জীবন তা পরিচালনা করেছিল, তাদের রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছিল, তাদের অর্থনৈতিক জীবন পরিচালনা করেছিল, তাদের সামাজিক জীবন পরিচালনা করেছিল। অর্থাৎ এক কথায় মানব জীবনের যা কিছু প্রয়োজন, রান্না করতে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যা কিছু প্রয়োজন, যত জ্ঞানের প্রয়োজন, যত বিজ্ঞানের প্রয়োজন, যত ইনফরমেশনের প্রয়োজন, যত তথ্যের প্রয়োজন, যত উপাত্তের প্রয়োজন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওই 30 পারা কোরআন শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন সব যুগে এই কোরআনটা সব যুগে সচল। এই কোরআন হলো এমন একটা মডার্ন কিতাব, এমন একটা অত্যাধুনিক কিতাব, যে কিতাব প্রতিটা যুগে চলে, প্রতিটা যুগে এই কোরআনের সক্রিয়তা বহাল থাকে, প্রতিটা যুগে প্রতিটা কালে এই কোরআনের সক্রিয়তা, এই কোরআনের অ্যাক্টিভিটিস থাকে। সুবহানাল্লাহ। এই কোরআন হলো জীবন্ত কোরআন, এই কোরআন হলো জীবন্ত কোরআন। এটা কোনো মরা কিতাব নয়, এটা কোনো প্রাণহীন কিতাব নয়, এটা হলো জীবন্ত কিতাব। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন পর্যন্ত অসংখ্য নবী রাসূলরা এসেছিলেন, তারা কিতাব নিয়ে এসেছিলেন। সকল নবীর চাইতে আমাদের নবীর মর্যাদা বেশি, সকল কিতাবের চাইতে আমাদের কিতাবের মর্যাদা বেশি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের জিন্দেগিতে, আল্লাহর নবীর জিন্দেগিতে, আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগিতে 3500 মুআজিজা আল্লাহর নবীর জীবনে সংঘটিত হয়েছিল। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মুআজিজার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জীবনের সেই কোরআন আজও আছে না নাই? এই কোরআনের আইন ও কানুন দিয়ে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সমাজ পরিচালনা করেছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছিলেন, অর্থনৈতিক ব্যবস্থা ওই কোরআনের আইন ও কানুন দিয়ে পরিচালনা করেছিলেন, ঠিক না? সেই কোরআন দিয়ে যদি আজও যদি আমরা সেই কোরআনের আইন ও কানুন দিয়ে যদি আমরা দেশ চালাই, এই কোরআনের আইন ও কানুন দিয়ে যদি আমাদের অর্থনীতির চাকা ঘোরাই, ওই কোরআনের আইন ও কানুন দিয়ে যদি আমাদের সামাজিক নীতি চালাই, অর্থাৎ আমাদের জীবনের যত নীতিমালার প্রয়োজন, সমস্ত নীতিমালা যদি আমরা কোরআনের সুন্নাহর আলোকে যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে এই কোরআনের মাধ্যমে আজও আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হতে পারবো, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহ অনেক জাতিকে, অনেক জনগোষ্ঠীকে এই কোরআনের মাধ্যমে তাদের মর্যাদা উচ্চ আসনে সমাসীন করেছেন। এই কোরআনের সাথে তাদের সম্পর্ক থাকার কারণে, এই কোরআনকে অনুসরণ করার কারণে, এই কোরআনকে তাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, তাদের জীবনের সকল ক্ষেত্রে কোরআনকে মূল্যায়ন করার কারণে, কোরআনের আইন এবং কানুন এবং বিধানগুলো সমাজে বাস্তবায়ন করার কারণে, নিজের জীবনে বাস্তবায়ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে অনেক জাতিকে উচ্চ মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআনের মাধ্যমে, এই কোরআনের আইন ও কানুন বাস্তবায়নের মাধ্যমে, এই কোরআনের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে সাহাবায়ে কেরামদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছিলেন। পরদিকে এই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে, এই কোরআনের সাথে অসৌজন্যমূলক আচরণ করার কারণে, এই কোরআনের আইন এবং কানুনকে অবজ্ঞা করার কারণে, এই কোরআনের বিধি বিধানকে অবজ্ঞা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাতিকে ধ্বংসস্তূপে নিপতিত করেছিলেন। ঠিক না? আমার বন্ধুগণ, আজকের আয়াতে কারিমা এবং হাদিস থেকে সুস্পষ্ট আমরা জানতে পেলাম যে সাহাবায়ে কেরাম এই কোরআনের মাধ্যমে তাদের জীবনের সকল দিক এবং বিভাগ এবং সকল সেক্টর পরিচালনা করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন। ঠিক না? আজ যদি আমরা কোরআনের আইন ও কানুন, কোরআনের বিধিবিধান যদি আমাদের সমাজে, পরিবারে, রাষ্ট্রে, ব্যক্তিতে, সর্বক্ষেত্রে যদি আমরা কোরআন মান্য করি, কোরআনের আইন ও কানুন মানি, তাহলে সাহাবায়ে কেরামদের মতো আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক না? অপরদিকে আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা, কাফির, বেঈমান, মুশরিক, তারা এই কোরআনকে অবজ্ঞা করেছিল। কোরআনের আইন ও কানুন, বিধিবিধান তারা সমাজে কায়েম করে নাই, বাস্তবায়ন করে নাই। তাদের ব্যক্তিদের, পরিবারের, সমাজে, রাষ্ট্রে এই কোরআনের বিধিবিধান তারা মান্য করে নাই, অনুসরণ করে নাই, অনুকরণ করে নাই। এই জন্য কোরআনের বদুয়ায় সেই জাতিকে, সেই কাফেরদেরকে, সেই মুশরিকদেরকে, সেই আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপদস্থ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই পৃথিবীর মধ্যে ধ্বংসস্তূপে নিপতিত করেছেন। ঠিক কি না? তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম কোরআনকে মান্য করার কারণে, কোরআনকে অনুসরণ অনুকরণ করার কারণে তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করলেন। অপরদিকে আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা, কাফির, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত বিধর্মী আছে, তারা কোরআনের আইন ও কানুন মানে নাই। এই জন্য তাদের মর্যাদা আল্লাহর কাছে নাই। ঠিক না? কারণ দুনিয়াতে আপনারা দেখবেন, আজকে আমি বলতে চাই, আমি যে আয়াতে কেরামে কারিমা, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা এবং যে হাদিস পড়লাম, এই আয়াতে কারিমা এবং এই হাদিসের মাধ্যমে এই কথা সুস্পষ্ট হয় যে যাদের কাছে কোরআন থাকবে তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে, যাদের কাছে কোরআন থাকবে তারা সম্মানিত জাতি হবে, যাদের কাছে কোরআন থাকবে তারা সৌভাগ্যবান হবে। কিন্তু পৃথিবীর চতুর্দিকে তাকালে আমরা দেখতে পাই মুসলমানরা সারা বিশ্বের মধ্যে মার খাচ্ছে। ঠিক না? সারা বিশ্বের মধ্যে আজকে মুসলমানরা মার খাচ্ছে না। তার কারণ কি? তার কারণ হলো একটি, ইফতারের আগ মুহূর্তে সময় সংকীর্ণ। তার মেসেজ হলো একটি, যে মুসলমানরা তাদের কোরআনের সংস্কৃতি, কোরআনের সাকাফা, কোরআনের তাহজিব, কোরআনের তামাদ্দুন, কোরআনের আইন এবং কানুন, কোরআনের বিধিবিধান থেকে তারা দূরে সরে পড়েছে। এই জন্য তাদের উপর বিভিন্ন বিপদ আর মাসাইব নিপতিত হয়েছে। ঠিক না? সেই যুগে সাহাবায়ে কেরাম কোরআনকে মান্য করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে বিজিত করেছিলেন। ঠিক না? বিজয়ের মালা তাদের গলার মধ্যে পরিয়ে দিয়েছিলেন। ঠিক না? কিন্তু এখন মুসলমানরা মার খায় গেল। এখন মুসলমানরা সারা বিশ্বে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত কেন? তার একটা কারণ যে মুসলমানরা তাদের সংস্কৃতি থেকে তারা দূরে সরে পড়েছে। মুসলমানরা তাদের কোরআন